যেই কথাটি আমি বলছি আপনাদের সামনে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা সেই পরিকল্পনা, যা সেই কর্মসূচি, যা সেই অভিজ্ঞতা আছে। নির্বাচনের আবহে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতিগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্ধারিত সময়ে পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি দেন তারেক রহমান, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার বক্তব্যে তিনি বলেন, একটি স্বনির্ভর ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি সেক্টর এবং সব শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তার মতে উন্নয়ন তখনই টেকসই হয় যখন সাধারণ মানুষ সরাসরি এর সুফল পায়। সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে একাধিক সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এই কর্মসূচির মধ্যে অন্যতম হল ফ্যামিলি কার্ড। তারেক রহমান জানান, দেশের প্রতিটি পরিবারের জন্য পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। প্রথম ধাপে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও নিম্ন আয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের আওতায় এসব পরিবারকে মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি কৃষকদের জন্য আলাদা কৃষক কার্ড চালুর বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। বেকার সমস্যা নিরসনে তরুণ সমাজকে সামনে রেখে আরও একটি বড় ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। সরকার গঠন করতে সক্ষম হলে শিক্ষিত তরুণ তরুণীদের জন্য ৬ মাস থেকে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তরুণদের হতাশা দূর করে উৎপাদনমুখী কাজে যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি আরও বলেন, টেকসই কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশের ব্যাংকিং খাত, বীমা ব্যবস্থা ও পুঁজিবাজার সহ সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর সংস্কার করা হবে। পাশাপাশি অঞ্চলভিত্তিক অর্থনীতি চাঙা করা, শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এসব পদক্ষেপের মাধ্যমে দেশে ও বিদেশে মিলিয়ে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। স্বাস্থ্য খাত নিয়েও গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, নাগরিকদের দোরগোড়ারে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ হেলথ কেয়ার কর্মী নিয়োগ করা হবে। এই কর্মীদের মধ্যে ৮০% নারী থাকবেন বলে জানান তিনি, যা নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করবে। ভাষণে অর্থনীতির একটি সংবেদনশীল বিষয় তুলে ধরে তারেক রহমান বলেন, আগের সরকারের সময়ে প্রতি বছর গড়ে প্রায় $16 বিলিয়ন অর্থ পাচার হয়েছে। এই অর্থ পাচার রোধ করা গেলে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সামাজিক খাতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের আগে দেওয়া এসব প্রতিশ্রুতি দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে। পে স্কেল বাস্তবায়ন থেকে শুরু করে ভাতা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা সব মিলিয়ে তারেক রহমানের ঘোষণাগুলো সাধারণ মানুষের প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনার সঙ্গে কতটা মিল খুঁজে পায় সেটাই এখন দেখার বিষয়। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।